ভালো মৃত্যুর জন্য আমাদের করণীয় প্রিয় ভাইরা আমার, ভালো মৃত্যুর জন্য সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন যেভাবে প্রস্তুত নিয়েছেন, সব সময় মৃত্যুকে স্মরণ করতে হবে। সাহাবীরা এভাবে শিখেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাত। আল্লাহর হাবিব বলছেন, তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। আমার নবীজির জীবনে কোনো গুনাহ ছিল না। ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকতার মিন ৭০ মাররাত। আবার নবীর জীবনে কোনো গুনাহ নাই, নবীজি জীবনে কোনো গুনাহ করেন নাই। আমার নবী নিষ্পাপ ছিলেন, আমার নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, কিন্তু আমার নবী প্রতিদিন ৭০ বারের বেশি তওবা করেছে। আপনি আমার জীবন, আপনার আমার জীবনে শত শত হাজার হাজার গুনাহ আছে, কিন্তু আপনি আমি দিনে একবারও তওবা করার সুযোগ অনেকেই পায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর জন্য আকসির যিকরু হাদিমুল লাযযাত, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, কারণ দুনিয়ার সব আস্বাদন, সব স্বাদ কিন্তু মৃত্যু ধ্বংস করে দেবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১ নম্বরে বললেন, ২ নম্বরে বললেন, দুনিয়ার প্রতি আসক্তি কমাও। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন। বলুন আল্লাহু আকবার। নবীজি বললেন, ও দুনিয়ার মানুষ, শোনো শোনো, দুনিয়ার জিন্দেগিতে এমনভাবে তুমি থাকো যেন তুমি একজন পথিক, যেন একজন মুসাফির, অথবা একজন অপরিচিত ব্যক্তি। ও কলিজার টুকরা ভাইয়ের আমার, খেয়াল করেন, এই দুনিয়ার জিন্দেগিতে যত চাকচিক্য, যত মায়া, যত ভালোবাসা, সব কিছু একদিন শেষ হয়ে যাবে যখন মালাকুল মাউত এসে রূহটাকে কবজ করবে। কথা বলেন ঠিক কিনা?